লাভ নেইমার, বললাম তো আই লাভ নেইমার। মানে আরফিন শুভ আর বিদ্যাসিনা মিমের যে কেমিস্ট্রিটা ছিল ওইটা খুব ভালো লেগেছে। আর আমার হচ্ছে বরাবরের মতোই ব্যাড বয় ভালো লাগে। অ্যান্ড ওখানে একটা ডায়লগ বলছিল আরফিন শুভ যে আই এম নট ব্যাড বয়, আই এম সাইকো। সো আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। সো এর জন্য আমি সেকেন্ড টাইম আবার এসেছি দেখার জন্য। লাইফে কয়টা ব্যাড বয় এসেছে? আমার লাইফে দুইটা ব্যাড বয় এসেছে। ব্যাড বয় বলবো না, তারা হচ্ছে রাফ অ্যান্ড টাফ ছিল। অ্যান্ড এই তো আমার ভালো লাগে রাফ অ্যান্ড টাফ, এর জন্য আমি আমার লাইফে এসেছেও হচ্ছে রাফ অ্যান্ড টাফ। গুড বয় এসেছে, অফকোর্স এসেছে। গুড বয় ভালো, ব্যাড বয় মানে ব্যাড বয় থেকে। কিন্তু আমার একটু বললাম না যে একটু ব্যাড বয় টাইপ ছেলে ভালো লাগে। অ্যান্ড হচ্ছে গিয়ে আই এম নট ব্যাড বয়, আই এম সাইকো, এই ডায়লগটা খুব ভালো ছিল। না ওগুলো ভালো লাগে না, ওগুলো যদি বলি ওটা পার্সোনালি ওগুলো ভালো লাগে না। এমনি যে মানে বিদ্যাসিনা মিমের সাথে যে কেমিস্ট্রিটা ওইটা খুব ভালো লেগেছে। মুভি তো মুভি, আসলে আমি এত কিছু চিন্তা করিনি যে আমি আগে রকস্টার দেখবো পরে মালিক দেখবো, ব্যাপারটা এরকম ছিল না। আমি যেহেতু একজন অভিনেত্রী, আমি হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো সেই জায়গা থেকে আমি আমার কাছে মনে হয়েছে যে আমি মালিক আগে দেখে দেন তারপর রকস্টার দেখবো। সো কোনটা তো স্ক্রিপ্ট করছি না। দুইজনই অনেক হ্যান্ডসাম, অসম্ভব হ্যান্ডসাম। না আমি একজনের কথা বলতে পারবো না, দুজনে অসম্ভব হ্যান্ডসাম। আর যেহেতু মালিক দেখেছি, রকস্টার এখনো দেখিনি, সো রকস্টার সম্পর্কে তো বলতে পারবো না। আমি মালিক যেহেতু দেখেছি, আমার কাছে আরিফিন শুভ ভাইকে তো ব্যাড বয় মনে হলো। ও মাই গড, ওটা তো অ্যামেজিং। আমি রকস্টার এই জন্য তো আমি অনেক এক্সাইটেড। নেক্সট হচ্ছে রকস্টার দেখবো, তারপর ওইটার রিভিউ দিতে পারবো। এখন তো ওইটা আমি দেখিনি যেহেতু ওইটা নিয়ে আসলে বলতে চাচ্ছি না, মানে বলতেও পারবো না। সেটা অ্যামেজিং লেগেছে। আর বিদ্যাসিনা মিম তো আমার ছোটোবেলা থেকেই খুব পছন্দের। আর আমি সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার ছোটো বোন যে আছে তার নামও মিম, কিন্তু তাকে দেখতে আমার ছোটো বোনকে দেখতে বিদ্যাসিনা মিমের মতোই লাগে। আমি যদি সামনে আনি তাহলে আপনারা বলবেন যে ও মাই গড, কীভাবে এত তাদের মধ্যে মিল আছে। হ্যাঁ, আমাকে ম্যাক্সিমামই হচ্ছে মিডিয়াতে সবাই বলে যে আমাকে দেখতে শমী কায়সারের মতো লাগে। হ্যাঁ, আমার শমী কায়সারের আগে যে নাটকগুলো আছে সেগুলো দেখা হয়েছে, তাও আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমি দেখতাম। ইভেন আমি যখন ইন্ডাস্ট্রিতে ঢুকি তখন আমাকে সবাই বলতো যে মেবি সেকেন্ড একজন শমী কায়সার ইন্ডাস্ট্রিতে পাড়া দিচ্ছে অ্যান্ড আসছে। এই তো তার কথা আমার এত বেশি ভালো লাগে তা জানি না। সে যে কথা বলে, সেই অনেকে বলে যে আমি কথা বললে নাকি, অনেকে বলে, আমি জানি না, বলতে পারবো না, যে শমী কায়সারের মতো কথা বলি। সিনেমার পর্দায় এত তাড়াতাড়ি কেন যাব? আমি হচ্ছে গিয়ে নিজেকে আমি একজন ভালো অভিনেত্রী হতে চাই। নিজেকে হচ্ছে আগে অভিনয়টা শিখি, ছোট পর্দা থেকে অভিনয় শিখে বড় পর্দায় সেটা হচ্ছে অনেক পরে। আমি এখন এটা নিয়ে চিন্তাই করছি না। এখন আপাতত ওটিটিতে কাজ করছি, হচ্ছে সিঙ্গেলে কাজ করছি, ওগুলো নিয়েই বিজি থাকতে চাই। বিশ্বকাপে যদি বলি সাপোর্ট করি, আমি বরাবরের মতো করে একটা কথাই বলেছি, ব্রাজিল। ওইটা মানুষ জেলাস থেকে বলে, আমি সবাইকে একটা কথাই বলে আসছি, জেলাস থেকে বলে 7 দল খায় আবার কি, মানে মানুষ আমরা অভিনয় করতে গেলে আমাদের ভুল হয় না, তো স্বাভাবিক ওদের ভুল হয়েছে। এটা মানে একটা 7 আপ এটা মানে নিতে না আমি ছোটোবেলা থেকে পাগল হয়ে গেছি, আর নিতে পারতেছি না। অনেক মজা লাগে। আই লাভ নেইমার, বললাম তো আই লাভ নেইমার। ইভেন ওর অভিনয় আমার মানে দুর্দান্ত লাগে। আরে বাবারে, ওরা খেলে মাঠে খেলে না, মাঠে যখন ও নেইমার অভিনয় করে সেই অভিনয়ের কথা আমি বলছি, সেটা ভালো লাগে। এক্স্যাক্টলি আমি সেটাই বলছি, আমার সেটাই ভালো লাগে। ওর অভিনয়ের জন্য তো আমার তাকে ভালো লাগে। একটু খারাপ লাগে কারণ আমরা তো বুঝি যে অভিনয় করছে, কিন্তু তারপরেও তো কী করবো, ভালো লাগে। এই পর্যন্ত ওকে মাঠ থেকে অভিনয়ের জন্য বের করে দেয়নি, সো এরকম কোনো রেকর্ড নেই। আর আমি মনে করি সামনে এরকম কোনো রেকর্ড থাকবে না। এটা আমার পরিবারের সাথে, কারণ আমার পরিবারের সবাই হচ্ছে আমার ভাইয়া ছাড়া, মানে আমি আর আমার ভাইয়া হচ্ছে ব্রাজিল করি, আর সবাই হচ্ছে আর্জেন্টিনা। সো ওদের সাথে যখন খেলা দেখতে যাই, আমি খেলা দেখতে পারি না, কারণ আমি আর আমার ভাই পারি না ওদের সাথে। ওরা সবাই আর্জেন্টিনা নিয়ে মারামারি, আর মানে ওই 7 আপ তারপরে অ্যাক্টিং, এটা শুনতে দেখা গেছে যে ওদের সাথে খেলাই দেখা হয় না।